তাফসিরে রুহুল বয়ান প্রমাণ করেছে যে আল্লাহ পাকের এই রহমান নাম দিয়ে আল্লাহ তাআলা গোটা সৃষ্টি জগৎকে দয়া করে। এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অর্থাৎ আল্লাহর যত সৃষ্টি আছে সকল সৃষ্টি জগৎকে আল্লাহ রহমান নামের গুণে দয়া করে। সুবহানাল্লাহ বলেন। যেমন আমি বলেছিলাম আরেকটা জুমাতে যে বৃষ্টি যখন আল্লাহর পক্ষ থেকে বর্ষণ হয়, এটা শুধু মুসলমানের টিনের চালে পড়ে না, হিন্দুদের চালেও পড়ে, খ্রিস্টানের চালেও পড়ে। মুসলমানের জমিনে যেমন বৃষ্টি পড়ে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের জমিনেও বৃষ্টি বর্ষণ হয়। অর্থাৎ এটা হলো আল্লাহর রহমান নামের দয়া। এই নাম দিয়ে আল্লাহ, কে আল্লাহকে ডাকলো কে না ডাকলো, আল্লাহ কয় না আমার নাম রহমান, এই নাম দিয়া গোটা সৃষ্টি জগৎকে আল্লাহ তাআলা দয়া করে। সুবহানাল্লাহ বলেন। আর রাহিম নাম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুমিনদেরকে দয়া করে। বান্দার মধ্য থেকে যারা আল্লাহর বন্ধু হয়, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা ইমানদার, ওই সমস্ত মুমিন মুত্তাকিদেরকে আল্লাহ তাআলা রাহিম নামের গুণে দয়া করে। সুবহানাল্লাহ বলেন। আর গাফফার নাম দ্বারা আল্লাহ গোটা সৃষ্টি জগৎকে ক্ষমা করে। আমরা যখন অপরাধ করি, অন্যায় করি, জুলুম করি, নির্যাতন করি, করার পরে যদি আমরা অনুতপ্ত হয়ে যাই, আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দ হয় বান্দা যখন অনুতপ্ত হয়। সুবহানাল্লাহ বলেন। বান্দা যখন অনুতপ্ত হইয়া যায়। এই জন্য রসুল বলেছেন, হে উম্মতের দলেরা, তোমরা যদি পাপ করতে করতে, গুনাহ করতে করতে জমিন থেকে আসমান পর্যন্ত ভরপুর করে ফেলো। সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, জমিন থেকে আসমান পর্যন্ত যদি ভরপুর করে ফেলো, তোমরা ওই মুহূর্তে গিয়েও যদি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে। তিনি সেই আল্লাহ, যেই আল্লাহ হাজারটা অপরাধ করলেও বান্দা যখন একবার আল্লাহ কইয়া ডাক দেয়, আমার আল্লাহ সব গুনাহ মাফ করে দেয়। একবার আল্লাহ কইয়া ডাকার কারণে